হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 5টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজ একটু রাস্তার দিকে এসেছি হাঁটাহাঁটি করতে। এরপর বাড়ি গিয়ে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করব। তো তোমরা সঙ্গে থাকো। এগুলো তো পচে যাচ্ছে না? হ্যাঁ ফুল হ্যাঁ, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে তো? বেশ কটাই বড় হয়েছে। আমি আবার কালকে 5টা না 6টা তুলি খুঁজছি যে বড়, বেশি বড় হয়ে গেছে ওই কটা, আর ওই জন্য তাতে তুলি। সিদ্ধ খেতে গেলে কচি কচি বেশি। হ্যাঁ, এই যে আছে, এই যে আছে, এই কটা তুলি। কচি তার সময় প্রজাপতি আসে। আর নেই, খুব ছোটো। কটা হলো? 2, 4, 6, 8টা। বন্ধুরা, বাসি কাজ বলতে বাইরের কাজ সবই হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঘরে। এবার ঘরটা সুন্দর চকাচক করে একটু পরিষ্কার করব। তো প্রথমেই জানলার গ্রিলগুলো মুছে নিচ্ছি। এরপর ঘরটাও মুছবো। কিছু জামা কাপড় কাচার মতো রয়েছে, সেগুলোও কাচবো। ইচ্ছা আছে ফার্নিচারগুলো আজকে সুন্দর করে মুছবো। তো তোমাদেরকে একটা কথা বলি, আজ আমি ওই বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি। তো কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা অবশ্যই জানতে পারবে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো, বেড কভারটাও তুলে নিয়েছি। বালিশের কভার, বেড কভার কিছু কাছাকাছি করতে হবে, আগেই বললাম। তো সেগুলো তুলে নিলাম। এবার খাটটা সুন্দর করে মুছে নেব। তারপরে তো আজকে রান্নাবান্নাও এখনও হয়নি। এরপর যাব রান্নাও করতে, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। বাড়িতে যাব বলেই ঘরটা ঠিকঠাক পরিপাটি করে গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে বাড়ি এসে আমাকে এক্সট্রা কোনো কাজ করতে না হয়। এসে দেখব ঘরটাও সব গোছানোই আছে, তাহলে একটু মানসিক শান্তি লাগে। না হলে এসে কোথাও এক জায়গায় বেড়াতে গেলে সেই জামা কাপড় কাচো, ঘর পরিষ্কার করো, ভীষণ চাপ হয়ে যায়। তো তার জন্যই যতটা গুছিয়ে রাখা সম্ভব ততটা গুছিয়ে রেখেই যাব। তো ফার্নিচারগুলো মুছে নিলাম, এবার কাজগুলো মুছবো, এরপর রান্নাবান্না করতে যাব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কেমন? তো দেখো, আমার রান্নাবান্নাও হয়ে গেছে। এখানে ডাল করেছি ডাটা দিয়ে, পটল ভাজা হয়েছে, আর এখানে তেলাপিয়া মাছের সর্ষে বাটা বা তেল ঝাল, যাই বলো না কেন। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। অনেক কাজ করেছি, অনেক কষ্ট হয়ে গেছে। আমি তো পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম কখন মাছ দিতে আসবে, তা তো আসলোও না। লেবুগুলো নিয়ে যাবো বাড়ি, তার জন্যই তুললাম। কারেন্ট চলে গেল, লাইনটা দিয়ে দাও ইনভার্টারের। তো বন্ধুরা, এইমাত্র স্নান করে এলাম। এখন বাজে হচ্ছে 2:05। কতগুলো জামা কাপড় ছিল কাচার মতো, সেগুলো কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। ওগুলো তুলেও নিয়ে এসছি। এবার ঘরটার তো গোছানো হয়েই গেছে, তোমরা আগেই দেখলে। এবার বেড কভারটা পাতবো, তারপর আমি রেডি হব। তো চলো তোমরা সঙ্গে থাকো। এই যে জামা কাপড়গুলো তুলে এখানে রেখেছি চেয়ারের উপর। এবার চলো বেড কভারটা পেতে নিই। বাইরে প্রচণ্ড মেঘও করেছে, দেখো। বৃষ্টি তো মনে হচ্ছে এখনই আসবে। কোথাও যাওয়ার সময় তখনই বৃষ্টি আসে, এই জন্য রাগ হয়। তো বন্ধুরা, একেবারে বাড়িতে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। এখন 3:30 মতো বাজে। 3টের মতো তখন বাজে, বেরিয়েছিলাম। এখন বাজে 3:30। বেশিক্ষণ টাইম লাগে না। তো বাড়ি এসে
চেঞ্জ করলাম, এখন হাত মুখ টুক ধোবো, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। টাটা। দেখো, তারপর আমি চলে এলাম আমাদের মিতুলের কাছে। আগে মিতুল, মালতী ওদেরকে আদর করে নেব, তারপর খাওয়া দাওয়া করব। তো দেখছি ও খাওয়া দাওয়া করছে, ওকে একটু আদর করে দিচ্ছি। আর দেখো কি সুন্দর গলা তুলে দিচ্ছে, ওরাও বোঝে আদর ভালোবাসা। দেখো আমাদের মিতুল কত কিউট, দেখেছ? তো বন্ধুরা, খাওয়া দাওয়া টাওয়া করে চলে এলাম জমিতে। মা বলল কিছু বরবটি তুলবে রাতে রান্নার জন্য। এই দেখো বন্ধুরা, আমাদের বরবটির জমি। এই দেখো কি সুন্দর বরবটি ধরেছে, দেখেছো? আমিও চাষ করেছিলাম। আমার চাষ আর এই চাষ অনেক আলাদা, অনেক সুন্দর হয়েছে বরবটিগুলো। দেখো কি সুন্দর হয়েছে। আজকে বাবা জল দিয়েছে, তার জন্য আমি ভিতর দিকে যেতে পারছি না। দুটো একটা বেশ বড় বড়ও হয়ে গেছে। কিরে বিট্টু, জ্যাঠা কিন্তু জল দিয়েছে, সাবধানে আয়। অঙ্কিত, সাবধানে এসো, যেন কাদার মধ্যে পড়ে যেও না। আয় বিট্টু। ওমা, দুটো একটা বরবটি বড় বড় হয়ে গেছে। ওই দেখো পুরো একটা মোটা। হুম, এই কাদা কিন্তু, অঙ্কিত ভিতরে আসিস না। হ্যাঁ অঙ্কিত, তুই ভিতরে আসিস না, খুব কাদা। ওমা, আমি তুলবো? এই যে একটা। ওমা, আমি বাড়ি লাগিয়েছি, এত লম্বা লম্বা হয়নি জানো। আসলে কি বলতো, আমি তো সার ওষুধ কিছুই দিই না, তার জন্য। এই যে দুটো বাড়িতে লাগিয়েছি, তা হলো প্রথমবার ভালো হয়েছিল, যেবার গৌরাঙ্গ লাগিয়েছিল, আর আমি লাগিয়েছি অতটা ভালো হয়নি। আজকে তুলেছিলে বরবটি, ওই জন্য বেশ ভালোই মোটা মোটা। এমন কি কাদা লেগে যাবে, তোরা বাড়ির দিকে যা, মশা। আমার বেশি তুলতে হবে না, মায়া লাগছে, যে বিক্রি করা যাবে। দাদু ভালো আছো? এই তো একটু আগে এসে খাওয়া দাওয়া করলাম। দাদুকে নিয়ে যাব। কবে আসবে বলদা? আমায় নাও, এগুলো ধরো, এইগুলো ধরো। জল দিয়েছে আজকে, আমি এসে থেকে জল হচ্ছে। বলছে প্রত্যেক দিন ওষুধ দিতে হবে, বাবা বলছে। হ্যাঁ, না হলে একটা থেকে একটা ছড়িয়ে যায়, বলো তুলসী। এইগুলো কালকে তোলা যাবে। কি সুন্দর দেখো বরবটিগুলো, আমার তো ভীষণ মজা লাগছে। আর গাছের চেহারা কি সুন্দর। যাই হোক, বেশি বলবো না, তাহলে চোখ লেগে যাবে। ভালো হোক, অনেক হোক, ঠিক আছে? অঙ্কিত, অঙ্কিত রে, চল বাড়ির দিকে চল, কাদা। বিট্টু চল। দেখ কিরকম কাদা, দেখ অঙ্কিত রে, চল চটি হাত দিয়ে ধরে নিয়ে যাই। হুম, বরবটি আমি আপাতত এ কটাই তুলে নিয়ে আসলাম, মা আরও তুলছে। খুব সুন্দর হয়েছে বরবটিগুলো, কালারটা দেখো দারুণ। তারপর এদিকে সন্ধ্যাবেলা ভাই সিঙ্গারা নিয়ে এসেছে, তো গরম গরম দুধ চা আর সিঙ্গারা, সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে ক্ষীর, কি বলো? আর রাত্রেবেলা মা বানিয়েছিল পরোটা আর বরবটির তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।